আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অফিস থেকে ফেরার পথে আপনাদের ভাইয়া কিছু ফ্রেশ মাছ নিয়ে এসেছে। বিগ সাইজের একটা আড় মাছ এবং বেশ বড় সাইজের কিছু ট্যাংরা মাছ নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। মাছগুলো মোটামুটি ভালোই ফ্রেশ ছিল, কারণ এটা ছিল সন্ধ্যা বাজারের মাছ, যে কারণে মাছগুলো খুব একটা নরম হয়ে যায়নি। এখন বাজে রাত 9:30। আপনাদের ভাইয়া খিলগাঁও বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে। ওখানে মাছ কাটার কোনো লোক ছিল না, তাই সরাসরি আপনাদের ভাইয়া মাছ আস্তই বাসায় নিয়ে এসেছে। এখন আবার আপনাদের ভাইয়া সেই মাছ ব্যাগে ঢুকিয়ে নিয়ে মেরা দিয়ে বাজারে যাবে মাছ কাটানোর জন্য। এত বড় মাছ আমি বা হুনুফা কেউই কাটতে পারবো না। এছাড়া বড় সাইজের সব মাছই আমাদের বাহির থেকে কেটে আনা হয়, বাট আজকে রাত হয়ে যাওয়ার কারণে ওখানে কাটার লোকজন কেউ ছিল না, তাই আপনাদের ভাইয়া এখন মেরা দিয়ে বাজারে নিয়ে যাচ্ছে দেখার জন্য মাছ কাটার কোনো লোক আছে নাকি। এটা তার পরের দিনের ভিডিও। আম্মু আর কামিনী এসেছে খুলনা থেকে। মায়েরা যখন মেয়ের বাসায় আসে তখন যেখানে যা থাকে মনে হয় সবকিছুই আমার মেয়ের জন্য নিয়ে যাই। আমার মেয়েটা দূরে থাকে, মেয়ে কি খেতে পছন্দ করে, নাতি নাতনি কি খেতে পছন্দ করে, জামাই কি খেতে পছন্দ করে, সবকিছু আলাদা আলাদা করে নিয়ে আসে। আসলে বাবা মায়েরা বোধহয় এরকমই হয়ে থাকে। এই যে আমার আম্মুর ডিম আনার প্রসেসিং, এবার আম্মু চাউলের ভিতর করে ডিম এনেছে যাতে ভেঙে না যায়, আর এগুলো তার নাতি নাতনির জন্য। আর কদম মিষ্টি আমার অনেক পছন্দ, এবার এই জন্য কদম মিষ্টি এনেছে মিষ্টি মহল থেকে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের খেজুর, একেবারে গাছ পাকা খেজুর। আমাদের গাছের খেজুর কিন্তু অনেক মিষ্টি। এগুলো আমাদের গাছের জাম, এখনো জাম পাকেনি, এই হচ্ছে প্রথম পাকা জাম। এখনো আম্মুরা কেউ জামই খায়নি, আমার জন্য পেরে নিয়ে চলে এসেছে। আর এখানে এনেছে আরো কিছু কাঁচা খেজুর, কারণ সব খেজুর তো এখনো পেকে পারেনি, সেই জন্য এগুলো পানিতে ভিজিয়ে রাখলে পেকে যাবে। আর এগুলো হচ্ছে আমার নানুর বাসার আম, আমার মামা এসে আম্মুকে দিয়ে গিয়েছে। আম্মু আবার আমার জন্য রেখে দিয়েছিলেন, আসার সময় নিয়ে এসেছেন। গাছের কচুরলতি, গাছের কলাও এনেছে, আমি লতি খুব পছন্দ করি সেই জন্য। তাছাড়া আম্মুর পালিত একটি চিনার হাঁস জবাই দিয়ে নিয়ে এসেছেন এবং নিয়ে এসেছেন গরুর দুধ। সেগুলো আমি আনার সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু ওগুলো ডিপ করে এনেছিল। আর খুলনা টু ঢাকা একটা লং জার্নি, নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি ওগুলো তাড়াতাড়ি আনার সাথে সাথেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। সবকিছু গুছিয়ে রেখে আম্মু এদিকে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বাহিরে। আমি আপনাদের আগে একটি ভিডিওতেও বলেছি যে আমার আম্মু যতবারই আসে কোনোবারই হাট মিস করে না। আর আজকে ছিল বুধবার, হাটের দিন। আম্মু তো হাটে যাবে, হাটে কি উঠলো, নতুন নতুন কোন আইটেম আছে সেগুলো দেখার জন্য হলেও আম্মু যাবে। আর আম্মু হাটে যাওয়া মানেই কিছু না কিছু কিনবে। আমি আজ পর্যন্ত দেখিনি আম্মু হাটে গিয়েছে আর কোনো জিনিস কেনেনি, এটা কখনোই হয়নি। বরং আমি মাঝে মাঝে হাটে ঘুরতে যাই, কিছু না কিনে নিয়েই চলে আসি, বাট আম্মুর ক্ষেত্রে এটা কখনোই দেখিনি যে হাটে গিয়েছে আর কিছু কেনেনি। অনেকদিন পর আম্মুর সাথে হাটে গেলাম, আমি আর আম্মু সব হাট ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি উঠেছে, কি আইটেম উঠেছে, নতুন কিছু উঠেছে নাকি, এই আর কি। আগে প্রথমে আমি আর আম্মু সবকিছু ঘুরলাম, দেখলাম। হাটে কিন্তু সবসময় একই টাইপের জিনিস পাওয়া যায় না, এক এক সময় এক এক টাইপের জিনিস উঠতে পারে, এক এক কোয়ালিটির জিনিস উঠতে পারে, তাই সব ঘুরে ঘুরে দেখছিলাম এবার কোন কোয়ালিটির জিনিস কোথায় কি উঠেছে। সবকিছু ঘুরে দেখে আমরাও টুকিটাকি কিছু জিনিস কিনেছি। আর এখন আমরা বাসায় চলে যাব, যেহেতু বাচ্চাদেরকে রেখে এসেছি, সেজন্য আর খুব বেশি দেরি করব না। হাটের এত বড় স্পেস যে একটা সাইডে গেলেই কয়েক ঘন্টা সময় লেগে যায়, অন্য সাইডে যে ঘুরে দেখার আর কোনো সময় থাকে না। যাই হোক, একটা সাইডে যেয়ে আমরা যতটুকু পেরেছি ঘুরে দেখেছি এবং কিনেছি। বাসায় ফেরার পথেও ফ্রেশ কিছু ল্যাংড়া আম পেলাম, আম্মু ওখান থেকে কয়েক কেজি আম কিনে নিল। আমগুলো অনেক মজা আর মিষ্টি ছিল। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।